যে স্থানে গীতা পুস্তক থাকে বা গীতা পাঠ হয় তথা প্রয়াগাদি সমুদ্র তীর্থ বিদ্যমান থাকে। আমরা অনেকে কুম্ভ যাইতে পারি নাই, প্রয়াগে যাইতে পারি নাই, সাগরে যাইতে পারি নাই স্নানে, কিন্তু গীতা মাহাত্ম্যে আছে যেখানে গীতা পুস্তক থাকে, নিত্য গীতা পাঠ হয়, সেইখানে সমস্ত তীর্থ প্রয়াগাদি সবাই বিরাজমান থাকে। এমন প্রভাব নিত্য গীতা পাঠ করলে সেখানেই সমস্ত তীর্থ বিরাজমান হয়। যার গীতা পাঠে প্রবৃত্তি হয় তার জীবিতকালে এবং দেহাবসানেও সমস্ত দেবতা, ঋষিগণ, যোগীগণ, তার দেহরক্ষকগণ, বালগোপাল, কৃষ্ণ, নারদ, ধ্রুবাদি পার্শ্ব সহিত অবিলম্বে তার সহায় হয়ে থাকেন। গীতা পাঠে যার আগ্রহ জন্মায় জীবিতকালে এবং মৃত্যুর পরেও বালগোপাল, কৃষ্ণ, নারদ, ধ্রুব, মুনিগণ, ঋষিগণ জীবিতকালেও সাথে থাকেন, মৃত্যুর পরেও সাথে থাকেন। মৃত্যুর পর কে সাথে থাকবে? থাকবে সাথে থাকবে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, যত প্রিয়জন হোক, কেউ থাকবে না। গীতা মাহাত্ম্যে আছে বালগোপাল, কৃষ্ণ, নারদ, ধ্রুব, মুনিগণ, ঋষিগণ জীবিতকালেও সাথে থাকবেন, মৃত্যুর পরেও সাথে থাকবেন। আমি নিজের জীবনেও অনেক এমন অভিজ্ঞতা অর্জন করছি, ভগবানের কৃপা যেটা বলার মতো না। তাই সবার কাছে অনুরোধ, এই গীতার সাথে যদি যুক্ত থাকেন নিজেই অনুভব করবেন ভগবানের অশেষ কৃপা কি। আমাদের সম্পূর্ণ রূপে মনের পরিবর্তন আসবে। আপনি যেখানেই থাকুন, যত সমস্যায় থাকুন, যত অশান্তিতে থাকুন, যতই ঝড় আসুক, যতই সমস্যা হোক, আপনার মন সর্বদাই শান্ত থাকবে। তাই গীতায় মাহাত্ম্যে ভগবান বলছেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার সর্বস্ব, গীতাই আমার অতৃপ্ত অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পথ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতার জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি।